নমস্কার, কেমন আছেন সকলে? সumpirsatkahan আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, তাই আমাদের সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে। তবে দিনটা শুরু হয় আমাদের ডাবের জল দিয়ে। এখানে এসেই আমরা এই ভালো অভ্যেসটা শুরু করেছি। এমনিতে তো উইকডেজের প্রথমে মর্নিং ওয়াক করে তারপরে এটা নেওয়া হয়, কিন্তু আজ তো রবিবার, ওসব নিয়ম কানুনের কোনো বালাই নেই। তাই ভালো অভ্যাস বলতে শুধু এইটুকু নিয়ম রক্ষাই করছি বলতে পারেন। কথা বলতে বলতে ডাবের জলটা দুটো গ্লাসে নিয়ে নিলাম। আসলে একটা ডাবে এতটাই জল থাকে যে ওটা একা খেলে আর আমাদের ব্রেকফাস্ট করা ওঠে না। তারপরেই ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়লাম। আপাতত যাচ্ছি একাই, বাড়ির কাছে ওই মিল্ক পার্লারটাতে। ভাবলাম আপনাদের করে নিয়ে যাই। দুধের প্যাকেট এখানে কিভাবে বিক্রি করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাঙালিদের কাছে দুধের প্যাকেট বলতে প্রথমেই আসে আমুল। ছোট থেকে তো তাই দেখেই বড় হয়েছে, কিন্তু এখানে এসে আমি তো পুরো অবাক। ইন্ডিয়ার মধ্যেই আছি, তো আমুলের দুধের প্যাকেট পাওয়া যায় না? ভাবুন তাহলে। আসলে এখানে সবচেয়ে বেশি পপুলার বা সেলের দিক থেকে এগিয়ে তা হলো নন্দিনী। এছাড়া এখানে আরো কয়েকটি ব্র্যান্ড পাওয়া যায়, যেমন ধরুন তিরুমালা, জার্সি। তবে আপনি এখানে নন্দিনী সমস্ত ডেয়ারি প্রোডাক্টই পেয়ে যাবেন, যেমন দুধ, দই। এছাড়া ওদের পিৎজা, ব্রেড থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। এটা এখানকার খুবই পপুলার একটা ব্র্যান্ড। আর যদি কথা বলি আমুলেরও আপনি ডেয়ারি প্রোডাক্ট বাকি সবই পেয়ে যাবেন। আমুলের চিজ, বাটার, দই সবকিছুই, কিন্তু ওটাই একটুখানি ঘাটতি বলতে পারেন। তবে এবার আসি নন্দিনীর কথা। নন্দিনীর এখানে বিশেষত দু রকমের দুধের প্যাকেটই পাওয়া যায়, একটা হচ্ছে নীল রঙের আর একটা হচ্ছে অরেঞ্জ রঙের, যেরকম আমাদের আমুলের ভ্যারাইটিও আছে। তো ব্লু কালারের প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা, আর আপনি যদি অরেঞ্জটা নেন তার দাম 23 টাকা। আমরা সাধারণত ব্লুটাই নিই, কারণ ওটাই খুব ভালো মনে হয় আমার কাছে। চলে এলাম মিল্ক পার্লারটায়। এই যে এখানে দেখতেই পাচ্ছেন দুধের প্যাকেটের ওর জন্য বড় বড় ফ্রিজগুলো রেখে দিয়েছে, আর এটার এক্সপায়ারি ডেটও না অনেক কদিন থাকে, প্রায় 3 দিন। আপনি রেখে সহজে বাড়িতে নিয়ে গিয়ে স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে। আর তাছাড়া এদের এখানে যে সমস্ত ধরনের ডেয়ারি প্রোডাক্টসও পাওয়া যায়, আর পাওয়া যায় ব্রেড। যে ব্রেডগুলো আপনি এখানে দেখছেন তার মধ্যে অনেক কটা ভ্যারাইটিও রয়েছে, কারণ এদের এখানে একটা র্যাকে সব রকমের ব্রেডের ভ্যারাইটিও সাজানো থাকে, যেটা আর কি ধরুন মিল্ক ব্রেড, স্যান্ডউইচ ব্রেড, ব্রাউন ব্রেড, এমনকি আপনি এখানে চাইলে মাল্টিগ্রেন ব্রেডটাও সহজেই পেয়ে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি চলে আসলাম। এসে রান্নাটা চাপিয়ে দিলাম। একদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, রান্না করবো একটু চিকেন। আমার হাজবেন্ড চিকেন কোনোভাবেই আলু ছাড়া ভাবতে পারেন না, তাই তার জন্য একটু আলু দিতেই হবে, নইলে এই কাজু চিকেনটা আলু ছাড়া খেতে একটু বেশি ভালো লাগে। অন্য গ্যাসে আরেকটা প্যানে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, একটু লাল লাল করে জাস্ট শুকনোভাবে ভেজে নিচ্ছি। এবার এটাকে একটুখানি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেবো। হ্যাঁ, আর ওইদিকে আলুটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। বলুন তো, এই রান্নাটা না ভীষণ চটজলদি হয়ে যায়। রবিবারের দিন মাংস হলে আর অন্য কিছুর দরকার নেই, কারণ যেহেতু তাড়াতাড়িও আছে, বেরোবো ঘুরতে, আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব। কোথায় যাব? হচ্ছে আমার পছন্দেরই একটা জায়গা, সেখানে আপনাদেরকেও নিয়ে যাব। এই যে কথা বলতে বলতে এটা গ্র্যান্ডও হয়ে গেছে। ওই গুঁড়োটার মধ্যে কয়েকটা টুকরো টমেটো দিয়ে দিলাম, মোটামুটি বড় একটা সাইজের টমেটো দিলেই যথেষ্ট। আর একটু জল দিয়ে দিলাম যাতে একটা পেস্ট মতো রেডি হয়ে যায়। এটাকে দিয়ে আপনি আরো 1 মিনিট মতো ঘুরিয়ে নিলেই পেস্টটা রেডি হয়ে যাবে। তো যে কথাটা বলছিলাম, তাড়াতাড়ি বেরোবো বলে আজকে শুধুমাত্র চিকেনই রান্না। আর বলুন, রবিবারে আর কি চাই? একটুখানি চিকেন দিয়ে রবিবারের দুপুরটা ভালোভাবে জমে যাবে। আর ওই পেস্টটা রেডি করার পরে একটা বাটিতে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, চিনি আর সামান্য একটুখানি ওই জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা আর কি আমার ভীষণভাবেই দরকার পড়ে রান্নাতে, নইলে আমার রঙটা একেবারেই পছন্দ হয় না। এবার ওটাকে একটুখানি জল দিয়ে গুলে রেখে দিলাম পাশে। আর যে তেলটাতে আলু ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় কুচনো পেঁয়াজ। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু জিরে। ফোড়নটা একটু লাল হয়ে গেছে, তারপরে পেঁয়াজগুলো ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভাজবো। স্টিমে কিন্তু আমি রান্নাটা করছি, কারণ পেঁয়াজটা নইলে একসাথে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এরপরে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, যেটা মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে আগে একটুখানি ফোটাবো। সব রান্নাটা কিন্তু আপনি স্টিমেই করবেন, আর খুব একটা জল ইউজ করবেন না, তাহলে টেস্টটা অতটা ভালো আসে না। যাই হোক, এই যে এখানেও তেলটা মোটামুটি বেরিয়ে গেছে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে এটাকে আরেকবার একটুখানি কষিয়ে নেব, কারণ আলুটাকে এই সময় দিয়ে দিলে আলুটা বেশ ভালো সুন্দর মতো গলেও যাবে, বেশিক্ষণ সেদ্ধ হওয়ার জন্য সময় লাগবে না। আলুটা মোটামুটি এই মশলার সাথে ভালোভাবে মিশেও গেছে।
আর এটা থেকেও আস্তে আস্তে তেলটা ওপরে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এটার মধ্যে যে পেস্টটা গুলে রেখে দিয়েছিলাম, সেই যে দেখতে পাচ্ছেন তো, এই পেস্টটাই আবার এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা রান্না করলে আমার মাকে দেখেছি আগাগোড়া একটুখানি জলে গুলে সেটাকে রান্না ইউজ করতে, তাতে নাকি স্বাদটা আরো দ্বিগুণ ভাবে আসে। তো আমি দ্বিগুণ ভাবে আসে কিনা জানি না, তবে সেইভাবেই ফলো করে আসছি। আমরা তো তাই শিখি, বলুন, বড়দের কাছ থেকে যেগুলো শিখে এসছি গতানুগতিক ভাবে সেগুলোকেই ফলো করে যাই, মনে করি যেন সেটা করলে একদম তার মতো ভাবে স্বাদ আনতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই রান্নাটা এগিয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না, মশলাটাও মোটামুটি কষে গেছে। আর এই মশলাটার মধ্যে আমি কিন্তু আর জল দেবো না, কারণ বেশি জল দিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা কষে যাওয়ার পরে আপনি যে চিকেনটা রেখে দিয়েছেন সেটাকে এখানে দিয়ে দিলাম। এই চিকেনটা না একটুখানি ম্যারিনেট করে রাখা একটু ভালো হয়, যদি আপনি একটুখানি নুন আর সামান্য গোলমরিচ দিয়ে মোটামুটি 15-20 মিনিট একটু রেস্টে রাখতে পারেন, তাহলে এটা খুব ভালো হয়। আমার হাতে আর আজকে টাইম নেই, এমনি যে বললাম উঠেছি অনেকটা দেরি করে, সেই জন্য এটাকে আমার কাছে আর ম্যারিনেট করার মতো সময় ছিল না, তাই আমি ইনস্ট্যান্টলি রান্নাটা চাপিয়ে দিই। মোটামুটি মাংসটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, মাংস জলটা ছাড়তে শুরু করে দিয়েছে, ওই জলে আস্তে আস্তে স্টিমে এটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি ম্যারিনেট করে রাখেন তাহলে তো জাস্ট 5 মিনিটেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগেও না। চিকেন তো এমনিও চটজলদি রান্না হয়ে যায়, তাই না বলুন? মাটনের মতো অত সময়ও লাগে না। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, তাই আরেকটা গ্যাসে ভাতও বসিয়ে দিলাম, কারণ মাংসটা হতে হতে আমাদের ভাতটাও রেডি হয়ে যাবে। ব্যাস, খেয়ে দিয়ে তারপরে চটজলদি বেরিয়ে যাবো একটু দূরেই, ওই জন্য একটুখানি সময় হাতে নিয়ে বেরোতে হবে। ব্যাস, মাংসটা কষে রেডিও হয়ে গেছে। ওই 1 কাপ মতো গরম জল একটু দিলাম, আমি একটুখানি ওই 1 কাপ জল মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নিয়েছি 1 মিনিট মতো। আপনি চাইলে যে কোনোভাবে আপনার মতো করে গরম জলটা ইউজ করতে পারেন, আর গরম জলের জায়গায় আপনি ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জলটা দিলে টেস্টটা একটুখানি বেশি ভালো আসে। মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, ওটাকে আরেকবার একটু স্টিমে ঢাকা দিয়ে দিলাম। জলটাও ফুটে গেছে, ঝোলটা ঠিকঠাক দেখতে হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মন ভরে যাচ্ছে। ব্যাস, কালারটাও ঠিকঠাকই এসছে। এবার একটু টেস্ট করে দেখি, নইলে আবার সব কিছুই বেকার হয়ে যাবে যদি টেস্টটা ঠিকঠাক না আসে। তো টেস্টটা মোটামুটি ঠিকঠাকই আসছে, কোনো অসুবিধা নেই, সব ভালোই হয়েছে। এবার একটুখানি 1 চামচ চিকেন মশলা আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরেকবার একটুখানি ঢাকা দিয়ে জাস্ট 1 সেকেন্ডের জন্য ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিই। স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিট, তারপরে এবার সার্ভ করে নিচ্ছি। চলুন এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি বললেই কি আর তাড়াতাড়ি হয়, সেই কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। ভাবলাম সন্ধে পুজো দিয়ে একেবারে বেরোই। আমার ব্যাগটা এবার গুছিয়ে নিই। ব্যাগটার মধ্যে নিলাম ফোন, ওয়ালেট, আর এই ফোনটা লোকেশনের জন্য, কারণ লোকেশনের জন্য ফোনটা না নিলে রাস্তায় মাঝে মাঝে অসুবিধা হতে পারে। এটা থাকলে একটা সেফটির কাজ করে, গাড়িতে লাগিয়ে নেওয়া যায়। আসলে নিজের জন্য একটু দেরি হয়ে গেল, সন্ধ্যের পর বেরোতেই তো আমার একটু বেশি ভালো লাগে, তাই নিজে একটু ডিলেম করে নিলাম। রাস্তার আলো, গাড়ির শব্দ, ব্যাকলাইটের লাল ছটা সবটাই একসাথে বেশ উপভোগ করা যায়। ব্যাস, এবার বেরিয়ে পড়লাম। এখন এখানে মার্চ মাস, তাও কিন্তু আপনাকে রাতে বেরোতে হলে গায়ে হালকা কিছু একটা চাপাতেই হবে। এটা কিন্তু আপনাকে মোটামুটি সারা বছরই ফলো করতে হবে, নইলে রাতের ওই ঠান্ডা হাওয়াতে আপনার হাত পা একেবারে ঠান্ডায় জমে যাবে। বাইরেও চলে এসেছি, পুরোপুরি একটা হাওয়া দিচ্ছে, মন ভরে যাচ্ছে। বিশ্বাস করুন, এখানে সবসময় একটা হাওয়া থাকে দিনের বেলা, বিশেষ করে রোদের সময় হাওয়াটা একটু হালকা গরম হয়ে যায়, কিন্তু মোটামুটি ওই বিকেল 5টা 5:30 থেকে আবহাওয়াটা এত সুন্দর হয়ে যায়, তখন আপনাকে ঘরের পাখা অফ করে বাইরের হাওয়াটা খেলেই বেশি ভালো লাগে। একবার যদি আপনি সেই আনন্দ উপভোগ করে নেন, পরের দিন থেকে নিজেকে ওই সময় ঘরে আটকে রাখা কিন্তু আপনার জন্য একটু কষ্টদায়ক ব্যাপারই হবে। এই কথা কিন্তু আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি। কথা বলতে বলতে আমাদের সোসাইটি চত্বরটুকু একটু কাটিয়ে মেন রোডে উঠে পড়লাম। একটু যাবো পেট্রোল পাম্পে, গাড়িতে তেল নিয়ে তারপর বেরোবো। এখানকার পেট্রোল পাম্পগুলোতে আপনি সবসময় একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। কি সেটা, চলুন আজকে আপনাদেরকে বলি। এই যে আমাদের এই পেট্রোল পাম্পটাই বাড়ির সবচেয়ে কাছে, এখান থেকে আমরা তেলটা নিই। এই যে এখানে তেল নেওয়া হয়ে গেল, তেলটা নেওয়ার পরে এই যে এখানে এসে দাঁড়িয়েছি গাড়িটা, সেখানটা দেখে আপনারা হয়তো খানিকটা আন্দাজ করতে পারছেন। আসলে এখানে আপনি সবসময় চাকার এয়ার চেক করাতে পারবেন, তাও আবার ফ্রি অফ কস্ট। অন্য কোথাও হয় কিনা আমি অতটা জানি না, তবে আমাদের ওখানে তো হতো না, তাই এখানে এসে প্রথমবার দেখে আমার এটা বেশ ভালোই লেগেছিল। কারণ আপনি এক কাজে আসলে দুটো কাজই মিটিয়ে নিতে পারবেন।
কোথাও দূরের যাত্রা হলে তখন আপনাকে আর এক্সট্রা করে অন্য কোথাও গিয়ে গাড়ির হাওয়া চেক করাতে হবে না। চলুন এবার আসল যাত্রা শুরু করা যাক। যেখান দিয়ে এসেছি সেই রোডটা ধরে সামান্য একটু এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর একটা জাংশন পাবো, সেটা ক্রস করে আমরা পেয়ে যাব ন্যাশনাল হাইওয়ে। ওইটা ধরেই যেতে হবে আমাদের। কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। এই যে এই জাংশনটার কথাই বলছিলাম। এখানে আপনি যত গাড়ি উইকডেজে দেখবেন না কেন, তার চেয়ে ঢের বেশি গাড়ি দেখবেন উইকেন্ডে। কারণ এইখানে শনি রোববারে মানুষ যে পরিমাণে বাইরে বেরোয় তার থেকে অনেক কমই বেরোয় অফিসের দিনগুলোতে। কারণ অফিসের দিনগুলোতে মানুষ শুধু কাজের জন্যই বেরোয়। আর এই শনি রোববারে তো তাদের কোনো হিসেব নিকেশ থাকে না, সবাই চায় ওই দুটো দিন আনন্দ করে উপভোগ করে নিতে, ফ্যামিলির সাথে টাইম কাটাতে, বাইরে ঘুরতে যেতে। সেই জন্য রাস্তার জ্যামটা অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি থাকে। কারণ সারা সপ্তাহ কাজ করে সবাই চায় ওই দুদিন একটু রিল্যাক্স হতে, হাতে ধরা সময়ের বাইরে গিয়ে জীবনটাকে উপভোগ করতে। আমাদেরই দেখুন না, সারা সপ্তাহ অপেক্ষায় থাকি এই দুটো দিনের জন্য। কারণ কম কাজ আর বেশি বেশি ঘোরাঘুরি, তার সাথে কখনো কখনো একবেলা রান্নার ছুটিও মিলে যায়, আর বাইরে খাওয়া সবকিছুই পাওনা থাকে একসাথে। তাই এই দুটো দিনের জন্য অপেক্ষা তো থাকবেই, তাই না বলুন? কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে চলে এসেছি। এই যে জাংশনটা কাটে আমরা ধরে নিলাম হাই রোডটা। আর এই যে মেইন রোডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বাদিকটা নিয়ে নেব। আসলে রাত্রেবেলা শহরটার একটা আলাদা রকমেরই দৃশ্য দেখা যায়, যেটা কিন্তু আপনার মন একেবারে ভালো করবে। চারিদিকে রোদ, আলো ঝলমলে, দোকান পাট, শপিং মল, তার সাথে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে। সবাইকে দেখতেও বেশ একসাথে ভালো লাগে, তাই না বলুন? আমার তো এই ছুটির দিনে রাত্রেবেলা ঘুরতে বেরোলে আর কিচ্ছু চাই না। ব্যাস, কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছি। দেখছেন গাড়িগুলো কিরকম ছুটে চলেছে। এখন কিন্তু বেশ অনেকটা রাত, তাহলেও গাড়ির কিন্তু কোনো কমতি নেই। সবসময় সবাই রাত্রিবেলাটাকেও এই দুটো দিনের মধ্যে ইনক্লুড করে নিতে চায়। শহরটা এখন একটু অগোছালো হয়ে আছে, মেট্রোর কাজ চলছে বলে। এগুলো শুনছি সামনেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু শহরটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু এখানে এসে নিজের মতো করে বেশ একটা জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা করছি, বেশ মনটাও ভালো হয়ে যায়। কথা বলতে বলতে অনেকটা এগিয়েও চলে এসেছি। এখান থেকে সামনে একটা ফ্লাইওভার পেয়ে যাব, এই ফ্লাইওভারটা ধরে আমরা এগিয়ে যাব। আর এই যে দেখছেন নিচে বাঁদিকে বেঙ্গালুরু শহরটাকে রেখে ফ্লাইওভারটা ধরে আমরা এগিয়ে গেলাম। এই ফ্লাইওভারটাই আমাদেরকে নিয়ে পৌঁছে যাবে ন্যাশনাল হাইওয়েতে। ওই ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এবার এগোতে থাকবো। দেখছেন রাত্রেবেলা শহরের কিরকম দোকানপাট গুলো আলো ঝলমলে করছে, আর তার সাথে দূরের ওই সোসাইটির বিল্ডিং গুলোতে ব্যালকনিতে অনেকের আবার লাল ঝলমলে আলো লাগানো, যেগুলোকে দূর থেকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। সবকিছু বেশ দেখতে দেখতে সময়টাও পার হয়ে যায়। গাড়ির পেছনে বসে এই অনুভূতিগুলো কিন্তু আমি একাই নিতে পারি। যাই হোক, সেইভাবে দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে মেট্রো কাজ হচ্ছে বলে এরকম কয়েকটা গাড়িও এখানে চলছে, যেগুলো আর কি রাস্তায় একটু জ্যাম বাড়ায় বেশি, তবে কিছুদিন পর থেকে তো সেগুলো বন্ধই হয়ে যাবে। আর এই যে এটাই হচ্ছে ব্যাঙ্গালোর শহরের বিশেষত্ব। আপনি যেখানেই যান না কেন গাছকে আপনি দেখতেই পাবেন, দুপাশে সবসময় সারি সারি গাছ আপনার চোখে পড়বে। আর কথা বলতে বলতে যে সোসাইটির কথা বলছিলাম, দেখছেন সুন্দর আলো ঝলমলে করছে, তার সাথে উপরে দুটো এলসিডি লাগানো, দেখতেও বেশ ভালো লাগে। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সবকিছু। আর এই যে এই সোসাইটির যেটা দেখালাম সেটারই ফ্রন্ট গেট হচ্ছে এটা। গাছপালা দিয়ে আলো দিয়ে সুন্দর করে সামনেটাও সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। আর এর পাশে কয়েকটা গাড়ির শোরুম রয়েছে, যেগুলো আর কি আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো পেয়ে যাবেন। কথায় চলে আসি, থাক ওদিকে আর বেশি নজর দেবো না। এই যে রোডটা ধরে আমরা যাচ্ছি, এটাই ন্যাশনাল হাইওয়ে NH44। এখান দিয়ে আপনি কিন্তু সাউথে অনেক কটা শহরের সাথে কানেক্টিভিটি পেয়ে যাবেন এই রোডটা। যেমন ধরুন তুমকুর, হায়দ্রাবাদ সমস্ত কিন্তু এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে।
আমরা ওইখান থেকে একটা ডান দিক নিয়ে এই ফাঁকা রাস্তাটায় চলে এসেছি। দেখছেন তো এখানে গাড়ি ঘোড়ার ভিড়টা অনেকটাই কম, আর একটু শহরের বাইরে এসেছি বলে ঠান্ডাটা একটু বেশি লাগছে। যাই হোক, মন তো একেবারে সুন্দর ভরে যাচ্ছে। আর এই যে সারি সারি গাছে ফুল ফুটে রয়েছে, দেখেও মন একেবারে ভরে যায়। সাথে কিন্তু আলোর কোনো কমতি নেই, এই সব বড় বড় ব্যানার গুলোতে পর্যন্ত আলো লাগিয়ে রেখেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর এখান থেকে খুব একটা বেশি দূর না, আমাদের পছন্দের জায়গাটা আর একটুখানি গেলেই চলে আসবে। এত দূরে কেন আসি আপনি ওখানটা গেলে সেটা বুঝতে পারবেন। এই যে ফুলের শাড়িতে চারিদিকটা যেন একেবারে অপূর্ব সুন্দর করে রেখেছে। ব্যাস, এই রয়্যাল রোডের শোরুমটাও আমরা এখান থেকে ছাড়িয়ে গেলাম। এরপরে পাবো সামনে একটা টোল গেটের সাইনবোর্ড, ওটা দেখে আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি। তো সাইনবোর্ডটা, এই যে সাইনবোর্ডটার কথা বলছিলাম, সেটাকে আমরা এখন ক্রস করলাম করে এরপরে পাবো হচ্ছে একটা সিগন্যাল। সেই সিগন্যালটা ক্রস করলে কিন্তু আমাদের সেই পছন্দের জায়গাটা। এখানে অনেকগুলো আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, বেশ নামি নামি ব্র্যান্ডের। দেখলেন তো ম্যাকডোনাল্ডসেরও রয়েছে। যাই হোক, এই যে সিগন্যালের কথা বলছি, আর সেই সিগন্যাল এসে দাঁড়িয়েছি, সিগন্যাল কাটিয়ে আবার সামনে চলে আসলাম। ক্রস করে এই যে আমার পছন্দের জায়গাটা, যেটার কথা আপনাদের সকালবেলা বলছিলাম, সিজন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবার এতটাই ভালো, তাই অত দূর থেকে এখানে ছুটে আসি। এখানে কিন্তু আপনি সব ধরনের খাবারই পেয়ে যাবেন, সেটা নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, থাই, বারবিকিউ, তান্দুরি, সবকিছু। কিন্তু এদের সবচেয়ে স্পেশালিটি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এদের কফি আর চিকেনের একটা স্পেশাল ডিশ আছে, এটাও একদিন ট্রাই করে আপনাদেরকে দেখাবো। প্রথমে কফি দিয়ে শুরু করে রাতে ডিনার সেরে বেরিয়ে পড়লাম। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।